হ্যালো ক্লাস 3 বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তোমাদের স্বাস্থ্য ও শরীর শিক্ষা বিষয়ক যে পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষার নমুনা প্রশ্নপত্র, সঙ্গে থাকছে সাজেশন এবং উত্তরপত্র। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তোমাদের কিন্তু এই যে পরীক্ষা হতে চলেছে অর্থাৎ স্বাস্থ্য ও শরীর শিক্ষা, এই পরীক্ষার মান থাকবে 10 এবং সময় বরাদ্দ থাকবে 20 মিনিট। ঠিক আছে? দেখো একের দাগে খেয়াল করো, একের দাগে কি রয়েছে? সঠিক উত্তরটিতে আমাদেরকে কিন্তু টিক চিহ্ন দিতে হবে। ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক। প্রত্যেক দিন বিদ্যালয়ের শুরুতে দেখো প্রার্থনা সভায় খেলার মাঠে সকল ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকার উপস্থিতি বাধ্যতামূলক। দেখো প্রার্থনা সভায়, তাই তো? নেক্সট দেখো, দেহ সুস্থ সবল রাখার জন্য প্রতিদিনই যোগাসন করা উচিত, ফাস্ট ফুড খাওয়া উচিত। কোনটা করা উচিত? দেখো যোগাসন করা উচিত। ফাস্ট ফুড কিন্তু শরীরে কিন্তু ক্ষতি করে, তাই ফাস্টফুড থেকে কিন্তু আমাদের সবসময় দূরে থাকতে হবে। নেক্সট দেখো, সর্বদা গুরুজনদের কথা মেনে চলা উচিত, উচিত নয়। কোনটি করা উচিত? তোমরা তো প্রত্যেকেই জানো উচিত, তাই তো? নেক্সট দেখো, ঘতে কি রয়েছে? খাওয়ার আগে ও পরে মুখ হাত ধোয়া উচিত নয়, উচিত। তাহলে উচিত, তাই তো? মুখ হাত আমাদেরকে সাবান দিয়ে হোক বা হ্যান্ড ওয়াশ দিয়ে হোক ভালোভাবে পরিষ্কার করে ধুতে হবে, তাই তো? নেক্সট 2 নম্বরে কি রয়েছে? শূন্য স্থান পূরণ করো। দেখো চলো এক এক করে আমরা দেখে নেব। ফলের মধ্যে প্রচুর পরিমাণে ড্যাশ থাকে। কি থাকে? না তো ভিটামিন থাকে, তাই তো? 1 গ্লাস জলে 1 চামচ চিনি ও 1 চামচ নুন মিশিয়ে তৈরি হয়। কি তৈরি হয়? তো ওআরএস তৈরি হয়। ঠিক আছে? নেক্সট দেখো, থুতু থেকে ড্যাশ ছড়ায়। দেখো থুতু থেকে কিন্তু যক্ষা, কাশি, নিউমোনিয়া। ঠিক আছে? এই তিনখানার মধ্যে যে কোনো একটি তোমাদের লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখো যেহেতু তিনখানাই ছড়ায়, ওই জন্য কিন্তু আমি তিনখানা অপশনে কিন্তু এখানে লিখেছি তোমাদের সুবিধার্থে। ঠিক আছে? থুতু থেকে যক্ষা, কাশি, নিউমোনিয়া কিন্তু ছড়ায়। ওকে? নেক্সট দেখো, হাঁচি পেলে মুখে ড্যাশ চাপা দিতে হবে। মুখে কিন্তু রুমাল চাপা দিতে হবে। ঠিক আছে? নেক্সট দেখে নেবো 3 নম্বর। দেখো নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। দেখো 6টি রয়েছে, প্রত্যেকের মান কিন্তু এক এক করে। নিয়মিত মশারি টাঙানো উচিত কেন? দেখো আমরা প্রত্যেকেই তো বাড়িতে ঘুমানোর আগে কিন্তু মশারি টাঙাই, তাই তো? চলো কেন করা উচিত? দেখো মশার কামড় এবং মশাবাহিত রোগ জীবাণু থেকে বাঁচার জন্য মশারি টাঙানো প্রয়োজন বা উচিত। ঠিক আছে? দেখো যাতে মশা আমাদের কামড়াতে না পারে, ম্যালেরিয়া যাতে ছড়াতে না পারে, তাই তো? সেই কারণেই মশারি টাঙানো। নেক্সট দেখো, বিশুদ্ধ পানীয় জল বলতে কি বোঝানো হয়? ঠিক আছে? কি বোঝায়? যে জল পান করলে রোগ জীবাণু অসুখ ছড়ায় না তাকে বিশুদ্ধ পানীয় জল বলা হয়। বিশেষত ফোটানো জলকে কিন্তু বোঝানো হয়। ঠিক আছে? দেখো গ নম্বরে কি রয়েছে? একটি অনুকরণ জাতীয় খেলার নাম লেখো। ঠিক আছে? দেখো একটি অনুকরণ জাতীয় খেলার নাম হচ্ছে এরোপ্লেনের মতো চলা। ঠিক আছে? দেখো বাচ্চারা কি এমন এরোপ্লেনের মতো এমনি হাত 2 হাত করে দেখো খেলা খেলতে ভালোবাসে। এটা একটা অনুকরণীয় খেলা, তাই তো? নেক্সট দেখো ঘতে কি রয়েছে? শবাসনের একটি উপকারিতা লেখো। ঠিক আছে? দেখো মনের চঞ্চলতা, অস্থিরতা প্রশমিত করে শবাসন। ওকে? দেখো আবার কিন্তু শারীরিক যে ক্লান্তি সেটাও কিন্তু শবাসন দূর করে। যেকোনো একটা লিখলেই হবে। দেখো মনের চঞ্চলতা, অস্থিরতা প্রশমিত করে, অথবা তোমরা লিখতে পারো যে শারীরিক যে ক্লান্তি সেটা দূর করে, সেটাও হবে। নেক্সট ওঙাতে কি রয়েছে? বস্তা দৌড়ের একটি উপকারিতা লেখো। দেখো শরীরের গতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে পায়ের জোর কিন্তু বাড়ায়। দেখো বস্তা দৌড়ে কিন্তু এটা কিন্তু একটা উপকারিতা বা ভালো দিক, তাই তো? নেক্সট যতে কি রয়েছে? খাবার সর্বদা ঢেকে রাখা উচিত কেন? দেখো ঢেকে না রাখলে কি কি হয়? তোমরা তো প্রত্যেকেই জানো মশা মাছি বসবে, তাই তো? পোকামাকড়ের আক্রমণ হবে। দেখো বাতাসে যে সমস্ত জীবাণু রয়েছে সেগুলো পড়বে, তাই তো? দেখো খাবার সর্বদা ঢেকে রাখা উচিত, কেননা খাবার ঢাকা থাকলে রোগ জীবাণু মশামাছির আক্রমণ থেকে খাবার সুরক্ষিত থাকে। ঠিক আছে? দেখো এই হচ্ছে তোমাদের প্রশ্ন উত্তরের সেট। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষা ভালো হোক। দেখা হচ্ছে পরের ভিডিওতে।